হ্যালো এভরিওয়ান, চলো বন্ধুরা, আবারও আমরা একটি সুন্দর দৃশ্য সহজ করে কিভাবে করা যায় সেটাই প্র্যাকটিস করি। প্রথমেই বলে রাখি যে ছবিটাকে কেবলমাত্র সুন্দর করাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের প্রধান উদ্দেশ্য হলো কত সহজ স্টেপ ফলো করে ছবিটাকে করা যায়। তাই এই ছবিটাকে সুন্দর করার জন্য সবার প্রথমে খুব সহজ একটি ড্রয়িং করে নিতে হবে। প্রথমে আমরা ছবির ফোরগ্রাউন্ড অর্থাৎ সামনের দিক ড্রয়িং করব, আর তার জন্য কাগজের ডান দিকে আমরা দুটো ঘর আঁকছি। একটা ঘরের সম্পূর্ণ দেখা যাচ্ছে, আর একটা ঘরের সামান্য কিছু অংশ, আর তার পিছনে কিছু গাছপালা করব। কলা গাছের পাতা আঁকতে গেলে প্রথমে তোমরা মাঝের পাতাটা করে নেবে, তারপর মাঝের পাতাটাকে কেন্দ্র করে ওর দুপাশে পাতাগুলিকে এভাবে ছড়িয়ে দিতে হবে, আর তারও পিছনে আরও কিছু গাছপালা আমরা করছি। এবার ঘরের পাশ দিয়ে আমরা একটা নারকেল গাছ আঁকব, আর তার জন্য যদি তোমরা এরকমভাবে পাশ দিয়ে পেন্সিল বা পেন ধরে এভাবে নারকেল গাছের কাণ্ডের দাগ দুটি টানো, তাহলে দেখবে লাইন টানতে অনেক সহজ হবে। এবার নারকেল গাছের পাতাগুলোকে করে নেব। ছবিতে এই প্রথম আমরা স্কেলের ব্যবহার করছি। স্কেলের সাহায্যে আমরা কাগজের মাঝ বরাবর দুটি হরাইজন্টাল লাইন টেনে নেব। এবার আমরা ছবির এই রকম জায়গায় একটা রাস্তা আঁকব, যেটা কিনা ঘর দুটির পিছন থেকে সামনের দিকে চলে এসেছে। এবার ছবির ব্যাকগ্রাউন্ডে যে হরাইজন্টাল লাইন দুটি করা হয়েছিল তার উপর কিছু গাছপালা তোমরা এঁকে নিতে পারো। এবার রং শুরু করা যাক, আর রংটা করার সময়ও কিন্তু আমাদের মাথায় থাকবে যে আমরা খুব সহজ প্রক্রিয়ায় রং করব, যাতে করে যে কেউ এই ছবিটা আঁকতে পারে। এই গাছগুলির পাতা রং করার জন্য
পর্যায়ক্রমে আমরা ব্যবহার করলাম ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন। গাছের কাণ্ডে আমরা করছি লাইট ব্রাউন, অথবা তোমরা এখানে বার্ন্ড সিয়েনা এই রংটিও কিন্তু ব্যবহার করতে পারো। গাছের গায়ে আমরা যে রংটা ব্যবহার করেছিলাম সেই একই রং এখন ঘরের দরজা এবং জানলায় করে নিচ্ছি। এখানে একটা কথা বলার, যে তোমার বক্সে অনেক রকমের রং থাকে, অর্থাৎ কিনা যদি 25 শেডস এর কালার বক্স হয় তো 25টা রং, আর 50 শেডস হলে 50টা রং থাকতে পারে, বা তার থেকে বেশি শেডসের বক্স হলে আরও বিভিন্ন শেডের কালার কিন্তু থাকবে। কিন্তু তার মানে এই নয় যে যখন তুমি কোনো ছবি আঁকছো তোমার বক্সে যত রং আছে সবকটা রঙই ব্যবহার করে ফেলতে হবে। যেমন এই ছবিটাই তার একটি উদাহরণ। অর্থাৎ এখানে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে অনেক অনেক শেড এর রং ব্যবহার করা হবে না। কয়েকটি মাত্র শেডকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে পুরো ছবিটা রং করা হবে। যেমন আকাশে আমরা দিলাম প্রথমে একটি হলুদ রঙের শেড, এবং তার উপর তোমরা করতে পারো পিচ কালার বা লাইট অরেঞ্জ থাকলে সেটাও করতে পারো। আর তারপর এভাবে ফিঙ্গার টিপস বা আঙুলের মাথা দিয়ে ঘষে রংটাকে কিন্তু কাগজের সাথে ব্লেন্ড করে দিতে পারো। গাছের পাতার মধ্যে যে সমস্ত জায়গায় রং ঢুকে গেছে সেখানে এভাবে কটন সোয়াব দিয়ে হলুদ এবং পিচ কালারের শেডটাকে কিন্তু তুলে দেওয়া যায়। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে আকাশের উপরে কিন্তু কোনো রং করা হয়নি। ওই জায়গাটাতে আমরা পেপার হোয়াইট ফাঁকা রেখেছি, অর্থাৎ এমন নয় যে ওখানে কোনো রং নেই। পেপার হোয়াইটটাও একটা রং, সাদা রং। আকাশের ওই অংশে সাদা রং ফাঁকা রাখা হয়েছে বা করা হয়েছে পেপার হোয়াইটকে ব্যবহার করে। ছবিতে এই প্রথম অয়েল প্যাস্টেল রং ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে হরাইজন্টাল লাইনটা এখানে রয়েছে তার উপরে যে গাছগুলো সেখানে আমরা অয়েল প্যাস্টেল দিয়ে রং করছি। প্রথমে সবুজ এবং তার উপর একটু লেমন ইয়েলো। আর এই অয়েল প্যাস্টেলের রং দুটিকে কটন সোয়াব দিয়ে তোমরা ব্লেন্ড করে দিতে পারো। আর এই ছবিটার একটা মজার বিষয় তোমরা দেখো যে এখানে কোনো রং, যেমন অয়েল প্যাস্টেল দিয়ে যদি করা হয় তো কোনো বাধ্যতামূলক ব্যাপার নয় যে অয়েল প্যাস্টেল দিয়েই করতে হবে। আমরা কিন্তু এখানে সফট প্যাস্টেল, অয়েল প্যাস্টেল, ক্রেয়ন এবং কালার পেন্সিল সব রকমের রঙই কিন্তু ব্যবহার করতে পারি। কারণ ওই যে প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রধান লক্ষ্য কিন্তু ছবিটাকে সুন্দর করা, এবং তার জন্য আমরা বিভিন্ন রকমের রং ব্যবহার করছি। আর তার থেকেও বড় কথা যেটা ছিল সেটা হচ্ছে সহজ করা। আর এই 4 রকমের রং ব্যবহার করলে তোমাদের এই ছবিটা রং করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। গাছের পাতায় আমরা আবারও ব্যবহার করছি অয়েল প্যাস্টেল, আর আকাশে আমরা ব্যবহার করেছিলাম কি না সফট প্যাস্টেল। কলা পাতাগুলি করার জন্য আমরা ব্যবহার করছি কালার পেন্সিল। ছবিটাকে যাতে তোমরা খুব সহজে করতে পারো এবং দেখতে সুন্দর হয় তার জন্যই এই বিভিন্ন রকমের রং ব্যবহার করা হচ্ছে। কেননা কলা পাতা যেটা করা হয়েছে এখানে দেখো জায়গাটা খুব ছোট, অর্থাৎ সরু অংশে রং করার জন্য আমরা পেন্সিল ব্যবহার করছি যাতে রংটা বাইরে বেরিয়ে না যায়। যদি কাগজের মাপ অনেক বড় হতো এবং কলা পাতাগুলিকে বড় করে আঁকা হতো
তখন কিন্তু তোমরা খুব সহজেই অয়েল প্যাস্টেল বা সফট প্যাস্টেল ব্যবহার করতে পারতে। কিন্তু এখানে যেহেতু কলাপাতার আকার এখানে ছোট এবং খুব সরু জায়গার মধ্যে রং করা হচ্ছে, তাই এখানে অয়েল প্যাস্টেল বা সফট প্যাস্টেল ব্যবহার করা কিন্তু একটু কঠিন হয়ে যেত। তার তুলনায় এখানে কালার পেন্সিল দিয়ে রং করে দেওয়াটা অনেক বেশি তোমাদের জন্য সহজ হবে। আর তার জন্যই এখানে কালার পেন্সিল ব্যবহার করা হলো। আবার দেখো নিচে কলাপাতার ঠিক নিচে যে ঘর দুটি রয়েছে সেখানে আমরা ব্যবহার করছি ক্রেয়ন কালার। কি কেমন লাগছে একই ছবিতে এত ধরনের, অর্থাৎ এখানে চার রকমের রং একই সাথে ব্যবহার করতে। অর্থাৎ এই ছবিটাকে কিন্তু কেবলমাত্র একটি অয়েল প্যাস্টেল ছবি বা ক্রেয়ন দ্বারা আঁকা ছবি এরকম না বলে খুব সহজেই এটাকে মিক্সড মিডিয়া ছবি বলা যেতে পারে। আর তোমরা দেখবে তোমাদের এটা করতে বেশ মজা লাগবে। অর্থাৎ কি দাঁড়ালো না, এই ধরনের ছবি করার প্রধান তিনটি লক্ষ্য, যার মধ্যে প্রথম দুটি লক্ষ্য আগেই বলেছি। 1 নম্বর ছবিটাকে সুন্দর করতে হবে এবং 2 নম্বর শুধু সুন্দর করলেই হবে না, সহজ হওয়া চাই। এতই সহজ যে যে কেউ এটাকে করতে পারে। এবার 3 নম্বর লক্ষ্যটা বলি, সেটা হলো মজা করে করা। অর্থাৎ ছবিটা আঁকতে যেন তোমার মজা লাগে এবং ভালো লাগে। কোনো ছবি যখন তুমি আঁকছো, যদি আঁকার সময় তোমার খুব মজা লাগে তাহলে বুঝবে যে তোমার ছবিটা ভালো হচ্ছে। আর ছবিটা এঁকে যদি তোমার নিজের মজা না লাগে বা ভালো না লাগে তাহলে কিন্তু আর কারোরই সেটা ভালো লাগবে না। অর্থাৎ তোমার নিজের, অর্থাৎ যে ছবি আঁকছে তার কিন্তু ছবিটাকে ভালো লাগা অত্যন্ত জরুরি। এবার যে রাস্তাটা আমরা এঁকেছিলাম সেখানে রং করে নিলাম, আর তার জন্য ব্যবহার করলাম 2টি শেড, অরেঞ্জ এবং লাইট অরেঞ্জ। লাইট অরেঞ্জ না থাকলে পিচ কালার করতে পারো। দরজা এবং জানলায় লাইট ব্রাউন অথবা লাইট ব্রাউন না থাকলে বার্ন্ট সিয়েনা যে করা হয়েছিল, সেখানে যে অংশগুলো ফাঁকা রাখা হয়েছিল সেখানে এখন কালো রং দিয়ে শেড করে দেওয়া হচ্ছে। মাঠের এই অংশে আমরা ব্যবহার করছি ডার্ক গ্রিন। যেখানে একটু বড় ঘাস করা হয়েছিল সেগুলো আমরা ডার্ক গ্রিন কালার দিয়ে করে দেব। জলের অংশ রং করার জন্য আমরা ব্যবহার করব 2 ধরনের নীল রঙের শেড। প্রথমে একটু ডিপ নীল বা যে কোনো আলট্রামেরিন ব্লু যদি থাকে তো করতে পারো, না থাকলে তোমার বক্সে যদি সেরুলিয়ান ব্লু থাকে সেটাও করতে পারো। আর তার উপর ব্যবহার করছি একটু লাইট ব্লু অথবা স্কাই ব্লু। জলের যে অংশে আমরা সফট প্যাস্টেল ব্যবহার করলাম আর আগে আকাশেরও যে অংশে আমরা সফট প্যাস্টেল ব্যবহার করেছিলাম, এই দুটি অংশে যদি তোমাদের কাছে সফট প্যাস্টেল না থাকে তো স্বচ্ছন্দে কিন্তু অয়েল প্যাস্টেল রং ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। এভাবে আঙুলের মাথা দিয়ে রং দুটিকে একটু ঘষে দেবে, তাহলে খুব সহজে এটা কাগজের সাথে এবং পরস্পরের সাথে ব্লেন্ড হয়ে যাবে। আর একদম শেষে একটু সাদা রঙের শেড এখানে এভাবে করে দেওয়া যেতে পারে। তো ছবিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আঁকতেও কেমন লাগছে, মজা লাগছে কিনা সেটা জানিও, ভালো লাগবে। কেননা আমি চেষ্টা করেছি এমনভাবে করার যাতে তোমাদের এই ছবিটা করতে মজা লাগে এবং সহজ হলো কিনা। আমি তো আশা করি যে ছবিটা তোমাদের করতে খুব
সহজ লাগবে, কেননা আমি যতটা সম্ভব এটাকে সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে এটা সকলেই করতে পারে। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো যদি ভালো লাগে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর বেল আইকন প্রেস করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কেননা ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনেক ছবি বা এর থেকেও আরও সুন্দর ছবি এবং বিভিন্ন ধরনের কম্পোজিশন করব এবং সহজ করে করব। আবার দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থেকো এবং মজা করে ছবি আঁকতে থাকো। টাটা।